আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নেব। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়ি বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 টেবিল চামচ গরুর দুধ। এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। ডিমের সাথে চিনি আর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি চালের গুঁড়া আর ময়দা দুটো ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন, কিন্তু চালের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক এরকম হবে। এবার আমি একটা ডিম ভেজে নেব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। এবার এখানে একটা ডিম দিয়ে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমের কুসুমটা একটু ভেঙে দেব। আমি ডিমটাকে উল্টিয়ে দিলাম। ডিমটাকে একটু শক্ত করে ভেজে নেব। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার একই প্যানে আমি কিছুটা তেল বাড়িয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের ভিতর ডিমটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটার দিয়ে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি পিঠাটা দিয়ে দিলাম। আমি এটাকে উল্টিয়ে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নিলে কাটার পর দেখতে ভালো লাগবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আবারও ব্যাটারে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কোট করে ভেজে নেব। এভাবে আপনারা যতবার ইচ্ছা ততবার করে নিতে পারেন। আমি 6 থেকে 7 বার করে নেব। অনেকবার করে নিলে এটা অনেকটা পুরো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি 8 বার করে নিয়েছি। দেখুন কতটা বড় হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আমি কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি পছন্দ মতো পিস করে নেব। খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।